করতালি চাই, এই মহেন্দ্রক্ষণ সুন্দর হোক। আজ 3 দিনব্যাপী জাতীয় আসরের উদ্বোধন অনুষ্ঠান আমাদের সকলেই আমরা উপভোগ করছি। আনন্দে ভরপুর, প্রত্যাশায় ভরপুর, সোনালী দিনের সোনালী ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আমরা। এবারে বাংলাদেশ জেল এগিয়ে আসছে। চমৎকার রঙিন অনুষ্ঠান আমরা এই মুহূর্তে উপভোগ করছি জাতীয় স্টেডিয়াম ঢাকা। দুজন কৃতি অ্যাথলিট যদি সঠিক পরিচর্যা করা যায়, শুধু ক্রিকেট নয়, আরও অন্তত 10টি খেলায় আমাদের সম্ভাবনা আছে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে নিয়ে যাওয়ার, পরিচিত করানোর। আমরা ইতিমধ্যে প্ল্যান নিয়েছি যেই স্পোর্টসগুলোতে আমাদের সম্ভাবনা আছে, টার্গেটেডভাবে অ্যাডভান্স ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যেন আন্তর্জাতিক পর্যায়ে, অলিম্পিকের মতো পর্যায়ে বাংলাদেশের জন্য গৌরব নিয়ে আসতে পারি। এছাড়াও আপনারা জানেন স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণের কাজ আছে। আমরা স্পোর্টস ইনস্টিটিউট করার মাধ্যমে অ্যাডভান্স লেভেল ট্রেনিং দেওয়ার সক্ষমতা অর্জন করব। এছাড়াও আরও বেশি স্পোর্টস ফ্যাসিলিটিস নির্মাণের জন্য আমরা কাজ করছি। ঢাকায় একটি আরবান স্পোর্টস সেন্টার এবং একটি স্পোর্টস ভিলেজ স্থাপনের জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি প্রক্রিয়ার মধ্যে আছে। আপনারা জানেন আমাদের 55টার মতো ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি তাদেরকে আমরা যথাযথ ইনফ্রাস্ট্রাকচার, এমনকি একটা অফিস দিয়েও কিছু কিছু ফেডারেশনকে সহযোগিতা করতে পারিনি। কিন্তু সামনের দিনে স্পোর্টস ভিলেজ, আরবান স্পোর্টস সেন্টারের মতো ইনফ্রাস্ট্রাকচারগুলো করা হলে সেখানে ফেডারেশনগুলোকে প্রকৃত ফ্যাসিলিটিস দেওয়ার মাধ্যমে তারা যেন সেই খেলাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই বিষয়টা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হবে। এই নতুন বাংলাদেশে আমরা ক্রীড়াক্ষেত্রকেও অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক এবং বিকেন্দ্রীকরণের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে, প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে চাই এবং এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করছি। একই সাথে 48তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি।